হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আর এখানে দেখুন কত সুন্দর, কত বড় একটা রঙ্গন গাছ রয়েছে। আমার রঙ্গন ফুল খুবই ভালো লাগে, বিভিন্ন কালারের হয়। এটা হচ্ছে অনেকটা কমলা ও লাল কালারের মিক্স করা, এবং ফুলগুলো দেখে না আমার ভিডিও করার থেকে আটকাতে পারিনি, এত বড় বড় করে ফুটেছিল। অনেক বড় বড় করে, সাথে পুরোটা গাছ ভর্তি করেছিল। এরপর আমরা চলে গেলাম একটু গ্রাম ঘোরার জন্য। তো এটা চলে আসলাম এখানে আমার গ্রামের রাস্তায়। এই আলো রোদের আর আলো ছায়ার যেটা একটা খেলা হয় না, মানে বাতাসে, আমাদের দেখতে এটা খুবই ভালো লাগে, কেন আমি তা জানি না। খুবই সুন্দর একটা দিন ছিল, মানে খুব ঝলমল রোদ ছিল। এইটা হচ্ছে আমাদের জায়গা, মানে আমার বাবার জায়গা। এটা এখানে একটা সুন্দর করে মা বাবা দুজনেই শিউলি ফুলের গাছ লাগিয়েছে খুব শখ করে, এবং সুন্দর করে এখানে কিন্তু ছোট ছোট শিউলি ফুলও পড়া থাকে। আমার শিউলি ফুল খুবই ভালো লাগে। এই তো আমি একটু আপনাদেরকে ভিতরেটাও দেখাচ্ছি, চলুন দেখিয়ে দিই। ভিতরে আপাতত কিছুই করা হয়নি, মানে শুধু ওয়ালটা দেওয়া হয়েছে, আর সাথে বাবা শখের কিছু গাছ লাগিয়েছে। গাছগুলো আস্তে আস্তে আসলে বড়ও হয়ে গিয়েছে অনেকটা। এই আর কি, আমাদের বাড়িতে না অনেক গাছ, অনেক গাছ, চারিদিকে শুধু গাছে ভরা অনেকটা। এরপর আমরা চলে গেলাম আমাদের পুকুর ঘাটে। এই তো এটা এখানে হচ্ছে পুকুরটা সবার, আমাদের গোষ্ঠীর পুকুর, কিন্তু আপাতত ব্যবহার করা হয় না। এখানে শুধু মাছ চাষ করা হয়। এই তো খুব সুন্দর, এবং ঠান্ডা ঠান্ডা বাতাসও হচ্ছিল এদিকে। এখানে হচ্ছে যে ধানের জমি। এখানে আগে অনেক ধান চাষ করা হতো, কিন্তু এখন কেন জানি করা হয় না। এখানে আমরা শীতকালে যখন আসতাম তখন খুবই ভালো লাগে, পুরো মাঠটা খালি থাকতো এবং রোদ থাকতো, খুবই খেলতাম আমরা এখানে। একদিকে ধানের জমি, অন্যদিকে হচ্ছে পুকুর গাছ, পুকুর, মানে এই মাঝখান বরাবর জায়গাটা না অনেক বাতাস ছিল। তারপর আমি পাশের আন্টিদের বাড়িতে গেলাম, সেখানে তারা পেয়ারা পাড়ছিল, আমাকেও কিছু দিল। উনি আমার জন্য আরও বেশ কিছু পেয়ারা পেড়ে দিল। তারপর পেয়ারাগুলো আমি নিলাম, নিয়ে খেয়ে দেখলাম, খেতে ভালোই ছিল, হালকা ভিতরে মিষ্টি মিষ্টি ছিল। এই পিচ্চি মেয়েটা না অনেক দৌড়াই দৌড়াই যাচ্ছিল পেয়ারাগুলো ধরার জন্য, আমার সাথে সেও একটা দুটো করে খাচ্ছিল। বাড়িতে অনেক কচু শাক হয়েছিল, মানে এদিকে এদিক যেদিকে তাকাচ্ছে অনেক সুন্দর সুন্দর কচু শাক ছিল। আমরা না নিজেকে লোভ সামলাতে পারিনি, বিশেষ করে আমি। সাথে সাথে মাকে বললাম চলেন মা, আমরা কচু শাক নিই। তো মা হয়তো অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে, সাথে অনেকগুলো কচু শাক নিলাম, বাসায় গিয়ে রান্না করে খাবো। এটা হচ্ছে আমাদের পুরানো লিচু গাছ, এখন আপাতত মরে গিয়েছে অনেকটা, বেঁচে নেই বলে হয়। এরপরে চলে গেলাম আমার একটা কাকার বাড়িতে। কাকার বাড়িতে দেখলাম তারা ছোট ছোট খরগোশ কিনেছে, দেখতে অনেক কিউট ছিল, কিন্তু আমার এগুলো ধরতে খুবই ভয় লাগে, আমি ধরতে পারি না। কিন্তু আমি দূর থেকে দেখছিলাম, হালকা হালকা আদর করছিলাম। কি সুন্দর ছোট ছোট খরগোশগুলো, তাই না? তো ঘোরাঘুরি শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।